ডিয়ার ভিউয়ার, আমি এটি সুশান্ত আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের অধীনে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিশুর জন্য একটি ইউনিক আইডি প্রদান করা হবে। আর এই ইউনিক আইডিটি প্রদান করার জন্য আমাদের যে চিঠিটি আমরা দেখতে পাচ্ছি, মার্চ মাসে প্রদান করা হয়েছে পেড লেভেলে তথ্য সংগ্রহের জন্য। আর সাথে সাথে একটি স্টুডেন্ট প্রোফাইল ফর্ম নামে একটি ফর্মও কিন্তু আমাদেরকে দিয়েছিল। সেই ফর্মটি আমরা একটু পরে দেখব। ইউনিক আইডি প্রদান করা হলে বিভিন্ন ধরনের তথ্য আমরা গবেষণার কাজে নিতে পারবো বা দেশ বা জাতি উপকৃত হবে। যে বার্থ রেট, ডেথ রেট, ম্যারেজ, আর্লি ম্যারেজ, কজ অফ ডেথ, মাইগ্রেশন, ডিভোর্স রেট এবং ভর্তি রেট কত শিশুদের, সব আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। আমরা প্রাথমিক পর্যায়ে কি এটার উপকৃত হব? শিক্ষাক্ষেত্রে নির্ভুলভাবে ও ভর্তি এবং পাঠ্যপুস্তক সরবরাহ, হাজিরা অনুপস্থিতির তথ্য, ফলাফল সঠিকভাবে প্রকাশ করা যাবে। মিড ডে মিল উপভোক্তি তথ্য নির্ভুলভাবে আমরা পাবো। শিশুর একদম সঠিক অ্যাকুরেট হিসাব আমরা তৈরি করতে পারবো। এই কার্যক্রমটা পরিচালিত হবে, আমরা বিদ্যালয় পর্যায়ে তথ্য সংগ্রহ করব। এরপর আমরা বিদ্যালয় পর্যায়ে সেই তথ্যগুলি এন্ট্রি করব সফটওয়্যারে। এরপর যাচাই বাছাই শেষে ইউনিক আইডি প্রদান করা হবে এবং শিক্ষার্থীদের মাঝে সেটি বিতরণ করা হবে। এই কাজটি সফটওয়্যারের মাধ্যমে এবং অ্যান্ড্রয়েড অ্যাপস দুটি পদ্ধতিতে করা হবে। এর জন্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ট্রেনিং প্রদান করা হবে। প্রতিটি বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং নির্ধারিত সফটওয়্যারে ছাত্রছাত্রীদের তথ্য এন্ট্রি দিতে হবে। স্কুল পর্যায় থেকে যখন সেটি এন্ট্রি দেওয়া হবে, এরপর সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেটি ভেরিফাই করবে। উপজেলা শিক্ষা অফিসার সেটি অ্যাপ্রুভ করবেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে লেমিনেটিং আইডি কার্ড প্রিন্টিং করা হবে এবং সেটি শিক্ষার্থীদের হাতে প্রদান করা হবে। আর এর জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে সফটওয়্যারটি ওপেন করা হবে। যদিও সফটওয়্যারটি সেপ্টেম্বর নাগাদ বা তার কাছাকাছি সময় সেটি ওপেন করা হবে। এখন আমার উদ্দেশ্য যে কারণে ভিডিওটি তৈরি করা, সেটি হলো এই ফর্মের জন্য। কারণ এই ফর্মটি অনেক বিদ্যালয়েই স্টুডেন্ট প্রতি প্রিন্ট করেছেন বা ফটোকপি করেছেন এবং শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়েছে। শিক্ষকরা সেটি পূরণ করার পথে রয়েছে। তা আমি বলবো এটি স্টপ করেন। আপনাদের এই কষ্ট, এর পরিশ্রম কোনো প্রয়োজনীয়তা নেই। এই জন্যই আমি ভিডিওটি আজকে বানাচ্ছি, যে আমি দেখাবো যে কী জন্য এই ফর্মটি আপনাদের পূরণ করার প্রয়োজন নেই। এই ফর্মটি জাস্ট আপনাদের নমুনা হিসেবে দেওয়া হয়েছে। তবে আপনাদের প্রয়োজনীয় ডাটা এন্ট্রি করতে 3টি কাগজ লাগবে। একটি হলো স্টুডেন্টদের বার্থ রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, মা এবং বাবার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, মানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই 3টি কাগজ আর সাথে কিছু প্রয়োজনীয় তথ্য লাগবে। 3টি ছাড়াও কিছু জিনিস লাগবে। তারপর আমার ভিডিওটি দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন, না আইদার আপনারা সেটা প্রিন্ট করবেন আর করবেন না। আপনি যখন বিদ্যালয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করবেন, এরপর আপনি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম, উপজেলা, জেলা, এমএস কোড। এই 4টি তথ্য অটো সফটওয়্যার থেকে নিয়ে নেবে। আর শিক্ষার্থীদের যে এই যে আইডি, এখানে 10 ডিজিটের একটি আইডি অটো জেনারেট হবে সফটওয়্যার থেকে, যেটি তার সারা জীবনের জন্য এই আইডিটি হয়ে যাবে এবং এটি মৃত্যু পর্যন্ত তার এই আইডিতেই সব ধরনের কাজ এখান থেকে হবে এবং 18 বছর শেষে এটি অটো সে বাংলাদেশের নাগরিক হয়ে যাবে। এরপর আসতেছে শিক্ষার্থীদের নাম, বাংলায়, ইংরেজিতে, জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ। এই 4টি তথ্যের জন্য আপনাকে শুধু যে জন্ম নিবন্ধন নাম্বারটা যদি আপনি 3 নম্বর ঘরে ইনপুট দেন সফটওয়্যারে, তাহলে আপনার 1, 2 এবং 4
অটো সেই আমাদের যে জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ সেই সফটওয়্যার থেকে আমাদের এই সফটওয়্যার ডাটাগুলি নিয়ে নেবে, অর্থাৎ আপনি শুধু 3 নম্বর ইনপুট দেবেন, বাকি 1 2 4 অটো ফিল আপ হয়ে যাবে। জন্মস্থান, শিক্ষার্থীর জন্ম সনদের সাথে কিন্তু তার জন্ম সালটা লেখা আছে, সেটা আপনি এখানে ড্রপ ডাউন থাকবে, ড্রপ ডাউন থেকে আপনি পূরণ করবেন। 6 7 8 এটা আপনি ড্রপ ডাউন থেকে আপনি সহজে এটি পূরণ করতে পারবেন। এটির জন্য আপনার অধিকতর কোনো তথ্যের প্রয়োজন নেই বা এখানে পূরণ করার প্রয়োজন নেই। 9 নম্বর অধ্যয়নরত শ্রেণী। হ্যাঁ, আপনি যখন শিক্ষার্থীদের বার্থ রেজিস্ট্রেশন এর কাগজগুলি ফাইলিং করবেন, শ্রেণীওয়ারি ফাইলিং করবেন, তাহলে আপনি এটি আর লেখার দরকার নেই সে কোন শ্রেণীতে পড়ে, আপনি ফাইল দেখলেই বুঝতে পারবেন সে কোন শ্রেণীতে পড়ে। এখানে আপনাকে যে দুটি তথ্য আপনার প্রত্যেকটা ফর্মের উপর লিখে রাখতে হবে, 10 এবং 11, সে তার রোল এবং কাব স্কাউটের সদস্য কিনা, এই দুটি তথ্য যদি আপনি লিখে নেন ফর্মের উপরে, তাহলে আপনার আর ফর্ম পূরণ করা লাগতে আসছে না। প্রতিবন্ধিতা কিনা, ডিসএবিলিটি, আপনারা সহজেই স্টুডেন্টদের, আপনারা জানেন আপনার স্কুলে হাতে গোনা 2-1টি বাচ্চা ডিসেবল। তারপর রক্তের গ্রুপ, এটি ম্যান্ডেটরি না, এটি নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, যার আছে তার দেবেন, যার নেই তার দরকার নেই। ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, সমতলের অধিকাংশ স্কুলে এইটা নাই, পূরণ করা লাগবে না, 14 এবং 14 এক। এরপর আসতেছি 15, এখন অনেক কিছু লেখা রয়েছে, এত কিছু লেখা লাগবে না। মায়ের এনআইডি অথবা মায়ের জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিলেই তার নাম চলে আসবে। হ্যাঁ, তবে এখানে তার মোবাইল নাম্বারটি লাগবে। আপনারা যখন জন্ম এনআইডি অথবা জন্ম সনদটি নেন, মা এবং বাবার দুজনেরই উল্টে পিঠে বা ফর্মের উপরে তাদের মোবাইল নাম্বার দুটি লিখে রাখবেন। মায়ের পেশা মৃত কিনা, এটা খুবই সংখ্যায় কম। এরপরে সেম হলো মায়ের মতোই পূরণ করতে হবে বাবার তথ্য। এরপরে বর্তমান ঠিকানা, আমরা বার্থ রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটিতে তার বর্তমান ঠিকানা লেখা রয়েছে। স্থায়ী ঠিকানা বলতে মা এবং বাবার এনআইডি কার্ডের যে স্থায়ী ঠিকানা দেওয়া থাকে সেটি আপনি লিখবেন। অভিভাবক, এটা আমাদের দরকার নেই, যেহেতু মা এবং বাবা যদি না থাকে, তাহলে যদি কোনো অভিভাবকের সে আশ্রয় থাকে তখন শুধুমাত্র এই ঘরটি পূরণ করা লাগবে। এরপর 20 এবং 21 আপনাদের পূরণ করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে বা কোয়ারি থাকে, আপনারা কমেন্টস বক্সে লিখবেন, আমি সেটা চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার জন্য।